টাকাগুলো ব্যয় করেছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। বলবেন যে হারাম পথে ব্যয় করেছো না হালাল পথে, নাচ গানাতে ব্যয় করেছো না কোনো দান ও খাইরাতে করেছো, মসজিদে করেছো না কোন রকমের পঞ্চরসে করেছো, কোন রকমের হারাম রাস্তাতে তোমরা ওই টাকাগুলো ব্যয় করেছো না হালাল রাস্তাতে, এক কথায় রহমানের রাস্তাতে না শয়তানের রাস্তাতে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। 2 নম্বর জিজ্ঞাসা এটাই হবে। আরো আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় নম্বর যেটা জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে এই নিয়ামতের মধ্যে থেকে রুজি যে আমরা উপার্জন করি, এটা নিয়ামত না নিয়ামত নয়? আল্লাহ পাকের অনুগ্রহ। তো ব্যয় যে করছি, এই যে ব্যয়টাও আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, নিয়ামত। নিয়ামত ছাড়া কেউ ব্যয় করার ক্ষমতা রাখে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। 3য় নম্বর যে জিজ্ঞাসাটা হবে সেই জিজ্ঞাসাটা হচ্ছে এই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা বান্দি তোমরা শোনো, তোমাদের মধ্যে নিয়ামতের মধ্যে থেকে তো অসংখ্য নিয়ামত, এতগুলো নিয়ামত, এতগুলো অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রেখেছেন যে আমরা জমিনে বসে আছি, তো এটাও আল্লাহ পাকের দয়া, নিয়ামত। আমরা যে হাঁটছি এটাও নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য দিয়েছেন, তো সূর্যটাও নিয়ামত। চন্দ্র দিয়েছেন, চন্দ্রটাও নিয়ামত। তারকা দিয়েছেন, তারকাটাও নিয়ামত। এই যে আসমানকে সামিয়ানার মতো আসমান আকাশ দিয়েছেন, এটাও নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃক্ষ রোপণ করার জন্য, আপনার ক্ষেত মজুর করার জন্য যে জমি গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এমনকি শুধু তাই নয়, আচ্ছা বলুন তো একটা কথা, যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে শরীর দান করেছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত না নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের একটা হাত নাই দিতেন, কেউ কি কিছু করার ছিল? প্রশ্ন করার ছিল? কারোর ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি অন্ধ করে দুনিয়াতে পাঠাতেন, কেউ কি জিজ্ঞাসা করার ছিল? যে আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে। কারোর যদি 2 পাই না থাকে, এমনকি অনেক মানুষ আছে, কেউ হয়তো কোনো অনুষ্ঠানে গিয়েছে, তো জুতো হারিয়ে গেছে, সে আফসোস করছে যে তাই তো আমার জুতো হারিয়ে গেল, জুতো হারিয়ে গেল। কিছুক্ষণে আগিয়ে গিয়ে দেখছে যে তার 2 পা নাই। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছে এই বলে, আল্লাহ আমি এই জুতোর জন্য হয়রান পেরেশান, জুতোর জন্য দুঃখ করছি, ওর তো জুতো পরার জন্য পাই না। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত না নিয়ামত না? সমস্ত কিছু নিয়ামত। আল্লাহ পাক যদি আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে মানে 2 পা যদি না দিতেন, তো আল্লাহ পাককে প্রশ্ন করার কেউ ছিল না যে আল্লাহ তুমি আমার পা কেন দাওনি, আল্লাহ আমার বেটার পা কেন দাওনি, আল্লাহ তুমি পোলিও করে কেন পাঠিয়েছো? কেউ কি জিজ্ঞাসা করার ছিল? কোন নেতা, কোন মন্ত্রী বা কেউ যদি, দুনিয়ার কেউ যদি হতো, তাহলে কলার ধরতাম না, তো আঙুল তুলে প্রশ্ন করতাম। এটা আল্লাহ পাক কাদের কুদরত, যিনাকে প্রশ্ন করার কেউ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে, পরিপূর্ণভাবে, সম্পূর্ণ রূপে সহি সালামতে যে শরীর দান করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। শুধু তাই নয়, আমাদের মাঝে, আমাদের মধ্য থেকে অনেকেরই পিতা আছে, তো পিতা এবং মাতা জীবদ্দশায় আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। অনেকেই তো পিতা এবং মাতা, কেউ পিতা হারিয়েছে তো কেউ মাতা হারিয়েছে, কেউ আবার এমনও আছে যে পিতা মাতাকেই হারিয়ে ফেলেছে, তো তাদের একটা নিয়ামত চলে গেছে। ও নিয়ামত এমন নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল পাক সাহেবে আউলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিনি বলতে আছেন, নবী মুস্তাফা বলতে আছেন, পিতা মাতা ও নিয়ামত। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতে আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার ইহসান করো, পিতা মাতার উপকার করো। এমনকি তোমাদের ব্যবহারে যেন শব্দটাও না বের করে। যদি শব্দটা বের করে দেয়, তাহলে তোমার জিন্দেগির সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে, ইবাদত বরবাদ হয়ে যাবে। কি এমন ইবাদত বরবাদ হয়ে যাবে? আসুন হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, আমি প্রতি বছর হজে যাই, 60 বছর আমি হজে গিয়েছি। কত বছর? 60তম হজে গিয়ে তিনি দেখতে আছেন যে অনেক মানুষ সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এতটা মানুষ। তিনার প্রশ্ন জাগলো যে এতজন মানুষ হজের জন্য এসেছে, তো এই সকলের হজ কি কবুল হয়েছে?
তিনার মনে প্রশ্ন জেগেছে যে তাই তো এতজন মানুষ আল্লাহর ইবাদত হজ, এই হজের জন্য 60 লাখ কমবেশি মানুষ, 60,000 কমবেশি মানুষ চলে এসেছে, তো সকলের কি হজ কবুল আল্লাহ পাক করেছেন না করেননি? তিনার মনে প্রশ্ন জাগলো। তিনি সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ আল্লাহ, রাতের মধ্যে এশার নামাজ আদায় করে, নফিল নামাজ আদায় করে, দরুদে পাক পড়তে পড়তে তিনি কি করতে আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে নবী মুস্তাফা বলতে আছেন, তিনি জিজ্ঞাসা করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি সবার হজকে কবুল করে নিয়েছে? বলেন না, একজন ব্যতীত আল্লাহ পাক সবার হজকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, যদি 10 জন, 20 জন, 1000, 2000 হতো, তাহলে এটা অসাধারণ থাকতো না? সাধারণ হতেই পারে, না হতেও পারে। তো একজনের হজকে আল্লাহ পাক কবুল করেনি, বাদ বাকি সবার হজকে কবুল করেছে। এটা প্রশ্ন না? প্রশ্ন নয়। কি এমন পাপী যে তার হজকে কবুল করা হয়নি? হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন জাগলো যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনের হজকে কবুল করা হয়নি, সেই কে এমন ব্যক্তি যে তার হজকে কবুল করা হয়নি? তখন হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন যে তার নাম হচ্ছে হারুন বালখি। সে একজন আল্লাহর ওলি হয়েছিল, তার নাম হচ্ছে হারুন বালখি। সে এতটা জ্ঞানী ছিল, এতটা দানী ছিল, এতটা দাতা ছিল, এবং অনেক ধন সম্পদ পর্যন্ত তার ছিল। তার নাম হারুন বালখি। তো নবী মুস্তাফাকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কোন জায়গায় আছে? তার নাম হচ্ছে হারুন বালখি, বালখি দেশের মানুষ। তার ঘুম যখন ভেঙে গেল, তিনি হয়রান পেরেশান যে একজনের হজকে কবুল করা হয়নি। তিনি ফজরের পরে, সুবহে সাদিকের পরে তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে বলো, মানে আগে হজে যেত, এখন তো মানুষ এরোপ্লেনে যাচ্ছে বা আরো অনেক সুযোগ সুবিধা আছে, তো ল্যান্ডমার্ক কোথায় সেটা খোঁজ করতে আছে, যে কোন জায়গাতে আছে। আর আগে মানুষ তাম্বু গেড়ে থাকতো, মানে তাম্বু গেড়ে দিয়ে যে যেই দেশে সেই জায়গা একটা ল্যান্ডমার্ক থাকতো, যে ওই জায়গাতে, এমনকি এই জায়গাতে পতাকা ছিল। এখন তো বুঝলেন যে যেই দেশের নাগরিক, বুঝলেন সেই ফ্ল্যাগ বা সেই পতাকা, ন্যাশনাল পতাকা তাদের এই জায়গাতে লাগা থাকে, বুঝতে পারা যায় ফ্ল্যাগ দেখে বা পতাকা দেখে যে ওই দেশের অধিবাসী বা ওই দেশের মানুষ। তো হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোঁজার জন্য সব মানুষকে জিজ্ঞাসা করলেন যে ওই দেশের নাগরিক কোন জায়গাতে আছে। তখন বলতে আছে ওই অমুক পাহাড়ের অপোজিটে মানুষটা আছে। বলে আচ্ছা ওই ব্যক্তিকে কি চিনো? বলে কোন ব্যক্তি? তার নাম হচ্ছে হারুন বালখি। বলে ও আল্লাহর ওলি, খুব ভালো মানুষ, নেক মানুষ। আচ্ছা আরো চিন্তা হবে না? হবে না? যে এরকম মানুষ বলতে আছে যে খুব ভালো মানুষ, খুব ইবাদত গুজার, এমনকি মানুষ বলতে আছে কিয়ামুল লাইল সিয়ামুদ দাহর, অর্থাৎ সারা রাত সে নামাজ পড়ে ইবাদত করে আর দিনে সে রোজা রাখে। এরকম একজন ব্যক্তির ইবাদতকে, হজকে আল্লাহ পাক কবুল করেননি। তিনি আরো, তিনার চিন্তা বেড়ে